চলতি অর্থবছরে প্রায় 12.5% রপ্তানি আয় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সরকারের। অর্থের হিসাবে যা $5,000 কোটি। তবে গ্যাস বিদ্যুৎ সংকট, ঋণপত্র জটিলতা সহ নতুন করে চলমান শ্রমিক অসন্তোষে ব্যাহত হচ্ছে কারখানা উৎপাদন। ফলে এই প্রবৃদ্ধি অর্জন খানিকটা কঠিন হবে বলে মনে করছেন উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা। মইনুল হাসানের প্রতিবেদন। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। গ্যাস বিদ্যুৎ সংকট, ঋণপত্র জটিলতা সহ নানামুখী অনিশ্চয়তার মধ্যে শ্রমিক অসন্তোষে গেল 3 সপ্তাহ ধরে উৎপাদন ব্যাহত হচ্ছে কলকারখানায়, যাতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে তৈরি পোশাক খাতে। সম্প্রতি এমসিসিআই জানায় এই সময়ে শিল্পখাত খুইয়েছে অন্তত 5,000 কোটি টাকা। ফলে রপ্তানি ধরে রাখা নিয়ে দুশ্চিন্তায় উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে সবশেষ অর্থ বছরে রপ্তানি আয় কমেছে 6%। এমনকি চলতি অর্থ বছরের প্রথম 2 মাসেও বিক্রি হয়নি প্রত্যাশিত পরিমাণে। এনবিআরের হিসাবে যা $789 কোটি। এমন অবস্থার মধ্যে প্রায় 12.5% বাড়িয়ে পুরো অর্থ বছরের জন্য রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। একটা ব্যাক টু ভ্যাকেন্সি করতে যদি ব্যাংক আমাদের 20-25 দিন 1 মাস নষ্ট করে খেয়ে ফেলে, তাহলে কিন্তু আমার লিড টাইমটা কমে যাচ্ছে। আলটিমেটলি তখন কি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বাইরের সাথে আমাদের একটা মনোমালিন্যের সৃষ্টি হচ্ছে। বৈশ্বিক কারণও তার জন্য দায়ী, অভ্যন্তরীণ অবকাঠামোগত কারণও দায়ী, আবার রাজনৈতিক প্রেক্ষাপটও এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। এ সব কিছু মিলেই হয়তো 12.5% যে প্রবৃদ্ধি, এটা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী বলেই মনে হয়। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী 2024-25 অর্থ বছরের বাকি 10 মাসে রপ্তানি করতে হবে $4,211 কোটি। ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ জ্বালানির সরবরাহ, সঠিক সময়ে ঋণপত্র খোলা, ব্যাংক খাতের সংস্কার, নিরাপত্তা নিশ্চিত করা সহ নানামুখী উদ্যোগ নিলে সম্ভব হতে পারে এই অর্জন। বিজিএমএ, বিকেএমএ বা বিটিএম এর মতো অ্যাসোসিয়েশনগুলো যৌথভাবে তারা একটা ট্রেড এক্সপো করতে পারেন বাংলাদেশে আগামী নভেম্বর-ডিসেম্বর টার্গেট করে, যাতে করে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটেও যে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এটি যদি আমাদের ব্র্যান্ড বায়ারদের কাছে তুলে ধরা যায়, সেটি একটি ইতিবাচক দিক হবে। কাস্টমস, ভ্যাট এবং ট্যাক্সেশন, এই 3 ডিপার্টমেন্টের যে দৌরাত্ম্য, অসহযোগিতা এবং সেখানে আমদানি এবং রপ্তানিকে বাধাগ্রস্ত করার যে প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে, এটাকে যদি সমাধান করা যায় তাহলে অবশ্যই 12.5%-এর যে গ্রোথ, সেটা সম্ভব। 2024-25 অর্থ বছরের প্রথম 2 মাসে রপ্তানি আয় বেড়েছে 5.5%। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।